চাচা এই ফাটা রোদ্দির মধ্যে ছাতি নেবো বলে কে ছাতিটা ফুটাও। তুমি কয়টা হাত নিয়ে করতেছো? মানুষের জ্ঞান দেওয়ার স্বভাব, তাই না? না আমার তো ছাতি নাই, তাই আমি কষ্ট করতেছি। আপনার থাকতে আপনি কষ্ট করতেছেন, আপনি ছাতিটা ফুটুন। তোমার কামে তুমি যাও, আমারে বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার চাইতে আমার বুদ্ধি কম না, বুঝছো? এই রোদ্দুরের মধ্যে ছাতাটা ফুটোয় আর ছাতাটা রং জ্বলে যাক, তাই না? বাপু আঙ্গুরের সাথে করে নিয়ে আসতে না, ওরে তো কতদিন দেখি না। আমি আসবার কথা কইছিলাম, আমার ভ্যান ভাড়া যাই যাক তাও ভালো, কিন্তু সে আসলো না। উল্টে কইলো যে আমারে 2-3 দিন লাগে নিয়ে আইসো। আমার কি সেই কপাল রে বাপু? কি হলো দুলা ভাই, আপনি এখনো বাড়ি যান নাই? বাড়ি যাবেন কখন? দুপুর বেলা কেউ বাড়ি যাই, আমার রান্না করতেছে, খাওয়া দাওয়া করে একবারে যাওয়া নেই। কি করছেন আপনি? দুপুর বেলা কনে, তো বিকেল হতে গেল। বুবু চিন্তা করবি না? আব্বা যদি এসে আপনার দেখে তাহলে কিন্তু সেই উঠবে না। তা সে পিকা, আমি তো আব্বার লাগে দেখা করার জন্যই দেরি করতেছি। না দুলা ভাই, আব্বার বৃত্তি মেলা দেরি হবে। হোক, আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিই, আব্বা আসুক। আহা, ওটা বড় বিষয় না। তার সাথে দেখা করা কি খুব জরুরি? যা বলার আমারে বললি তো হচ্ছে। ওই তুই জামাইরে খেদানোর জন্য অস্থির হইছিস কে? না আম্মা, আপনি বুঝেন না, দুপুরে যদি আমার এক প্লেট খেতে দেওয়া লাগে। বহর সেই চিন্তা করতেছে। বহর সেই চিন্তা করিস না, তোর বুবু আমাকে বারবার নিষেধ করে দিয়েছে। বউ যতই নিষেধ করুক, আমরা তো আমি না খাওয়া জাতি দেবো না দুলা ভাই। কিন্তু ঘটনা হয়েছে কি, আজকে সালুনের অবস্থা বেশি ভালো না। এই সালুন থেকে ভাত খাওয়া যায়, তারপর আপনি জামাই মানুষ, ঠিক কইছি না মা? যা তো বহর, তোর বাপের ভাত খাওয়ার জন্য কেউ আসি নাই। এই চিন্তা করে তোর হার্ট ফেল করা লাগবে না, তুই আমার চোখের সামনেতে যা। আমি তো আমার জন্য চিন্তা করতেছি না, আমি তো চিন্তা করতেছি আব্বার জন্য। আমাকে তো আর কামাই রোজগার নাই। আব্বার টাকা দুলো ভাই খালি কি আর না খালি কি, করছে না খাই ভালো। কে হলো দুলা ভাই, আপনি নতুন জিনিসটা ফুটো করেছেন কেন? আব্বা গত শীতে এটা আমারে কিনে দিল। এ বাবর, তোর পেট ছিঁড়ে গেঞ্জি বের হয়ে গেল। শালা মানুষ, একটা গেঞ্জি তো কোনোদিন কিনে দিলাম না, 100 টাকা গুঁড়ো কোনোদিন কিনে দিলেন না। কোনে কোনে ফুলে ফুলে এই পানি মধ্যে ভুল করতে পারে। এই যে সাবান, এই সাবানে প্রচুর মানে ঘ্রাণ আছে। বার আসছে মানে সাবানের চুল পড়ে যায় আর তুমি সাবানে ঘ্রাণ দিচ্ছ। তোর কলো কিটা? আমারে কইছে কোয়া লাগে না, এ তো আমরা জানি। আচ্ছা বড় ভাই, কি ওই যে মাথায় বলে এই সাবান নিলি বলে চুল নষ্ট হয়ে যায়? কথাটা তোরে কিরা কইছে? শ্যামা কইছে নাই? না, সেদিন রেশমা কইলো আমার চুলের গ্যালেজ বলে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে চুল তো সাবানে ওঠে না রে নহর, বয়স বাড়লি চুল ওঠে নাই, চুলের গ্যালেজ নষ্ট হয়ে যায়। আরে ভাই, আমাকে যে বয়স যে বাইরে যাচ্ছে তা তো আব্বা দেখতেছে না। হ্যাঁ, নিজেকে বিয়ের কথা কি আব্বার কাছে কোয়া যায় নাই? আমার গিরানালার সমান শেষ করে হারালে রে, কি জোরে কষা দিয়েছে রে। আচ্ছা বড় ভাই, আমাকে দাদা দান কত বছর বয়সে মরেছিল রে? আব্বার বয়স কত হবে? ওই হিসাব করে কোনো লাভ নাই, আমার বয়স মাত্র 65 বছর, আর না আমার আব্বার বয়স হতে বহুত দেরি। এখন আমার কাছে জবাব দে, জমিদারের বাচ্চার মতো গন্ডলা সামান মাহাতি তোরে হুকুম দেছে কিটা? খাবান্ডার প্রতি তোকে কোনো দরদ নাই কি দিয়ে শিরিষ কাগজের মতো রং তোলার মতো রং গোষ্ঠী ছিটকা নিত্যদিন করে। সেই ঈদের মধ্যে সাবান নিলাম, মাথা আটা হয়ে গেছে, তাই নহর কল। আব্বা আমি না, তাই তো কই, মাথা আঠা হলে কি ওই গন্ধ সাবান নিতে হবে? ঈদের ভিতরে নতুন সাবান কিনলাম, 3 মাস জাতি না জাতি সাবান শেষ হয় কেমনে? কখনো কখনো তালি এসব হচ্ছে। বিশ্বাস করো আব্বা, আল্লাহর কিরে করছি, তোমারও ঘিরানালা সাবান আমি গায়ে মাইনি। নিবিস চোখে যা দেখছি আর শুনিছি, আমারে বুঝানো লাগবে না। বাড়ি যা, আমি আসতেছি। হায় হায় রে, সাবানটা চেয়ারা বানাইছে, চিলতেও না গেছে। নতুন সাবানের চেয়ারা, আরে সাবানের চেয়ারাটা হবে বাড়ি আজকে যাইনি, যাইতে হলে আজকে খবর আছে। আম্মা,
ভাই তো 4-5 জন লোক, একটা ডিম রাঁধতেছেন কেন? ডিম তো শুধু তোমার শ্বশুরের জন্য। একটা ডিম 2 ভাগ করবো, দুপুরে অর্ধেক খাবে আর রাতে অর্ধেক খাবে, আর আমরা ডাল ভাত খাবো। কোন কেমা এই সাল ফাল ফেলাই থুয়ে ডিমি সালন একা একা খাতে পারবে আব্বা? লজ্জার কথা কি করবো বাপু, তাই তো হয়ে আসতেছে। তোমার শ্বশুরের তো বয়স হয়েছে, এখন তো ভালো মন্দ খাওয়ার দরকার। আর শাল পানকে বয়সটা পড়েই রয়েছে। বাড়ি সালুনের গন্ধই মোম হয়ে গেছে। তেল কি সস্তা হয়ে গেছে না? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তুমি কন্যা আইছো? তা তুমি একলা আইছো না তোমার সহপরিবার আইছে? তাই তো কই রাস্তাতে সুগন্ধর গ্রান কোনতে আসলো। কমলা বানু তেল কি তুমি সস্তা পাইছো? হয় তুমি জামার জন্য হাতে মেরে ছেড়ে দিয়েছো, ওই চিন্তায় তোমার গম কামাই করা লাগবে না। তোমার জামাই তোমার বাড়ি এক গ্লাস পানিও খাবে না। কে বাবা তুমি এই কষ্ট করে আইছো এই দূরপথ, পানি খাবা না কেন? না আব্বা, আপনার মেয়ে আমার একটা খবর দেওয়ার জন্য পাঠাইছিল, সেই খবরটা দিতে আপনার কাছে আইছিলাম। তা আব্বা সাবানের কি হয়েছে? সাবান আমি তো ভুলে গেছিলাম। তা সাবান এই গন্ধমা সাবান বেরোয়ছিল কিরা? আব্বাজান আমাজানের কোনো দোষ নেই। এই বড় ভাই আর নর মিলে দৈনিক দিনে গন্ধ সাবান বের করে করে গোসল করতে যায়। আমি একে নিষেধও করেছি, এরা আমার কোনো কথা কেয়ারই করে না। সেই কথা তুমি এনে করছো আমারে, আগে কত কি আইছিল? তুমি যদি ওকে হতে বাদ দাও, তোমার সাথে আমার বুঝাপড়া আছে। আব্বা আব্বা আব্বা, আপনার সাথে কিছু কথা আছে। তাড়াতাড়ি আসো, তোমার সাথে কথা হবে না জাতি জাতি পথে।